কথা আছে চোরের 10 দিন গেরস্তের একদিন। অবশেষে গ্রেপ্তার হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং সেই সাথে তার সহযোগী আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন আসুন জানি তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হলো, কোন সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করা হলো। প্রথমত আমরা ধন্যবাদ জানাই এসটিএফকে। এসটিএফ হলো ভারতের বিভিন্ন রাজ্য পুলিশের একটি বিশেষ ইউনিট, যাদের কাজ হলো কঠিন এবং বড় ধরনের অপরাধ দমন করা, যেমন সন্ত্রাসবাদ দমন করা, বড় অপরাধী বা গ্যাং ধরার অভিযান তারা পরিচালনা করে থাকে। তো আসল ঘটনা হচ্ছে এই এসটিএফ গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে বাংলাদেশের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধ সংগঠনের পর দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করছিল। সুযোগ পেলেই আবার তারা বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছিল। আপনারা একবার চিন্তা করে দেখেন এদের সাহসটা কত বড়। আমাদের ওসমান হাদী ভাইকে হত্যা করার পরে আবার তারা চিন্তা ভাবনা করতেছে যে তারা এই বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। তাদের পিছনের মদতদাতা আসলে কারা, তাহলে চিন্তা করেন। তো ঘটনা হচ্ছে এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 7 মার্চ রাত এবং 8 মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে বনগাঁ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক দুজনকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদালত আটক 2 আসামির 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সুতরাং ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ফোর্সকে, এবং আমরা চাই হয় তাদের সঠিক বিচার করা হোক, না হয় বাংলাদেশে আবার তাদেরকে ফেরত দেওয়া হোক। আমাদের বিচারটা আমরাই করে নেব, ঠিক কিনা ভাই?